আসসালামু আলাইকুম। বিডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁকরোলের কালিয়া। কাঁকরোলের কালিয়া তৈরি করতে যে সকল উপকরণ লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমার লাগছে কাঁকরোল। আমি এখানে 300 গ্রাম কাঁকরোল নিয়েছি। আমি কাঁকরোলের কাঁটাগুলোকে চামচ দিয়ে চেঁচে ফেলে দিয়েছি আর কাঁকরোলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা কাঁকরোলগুলো যখন বাসায় তৈরি করবেন তখন কাঁকরোলগুলো মাঝখান দিয়ে কেটে নেবেন, তাহলে খুব বেশি টেস্ট হবে। আমি এরকমভাবে ফাটিয়ে নিয়েছি। আমার লাগছে টমেটো কুচি, একটি বড় টমেটো আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাগছে বেসন, লাগছে কাঁচামরিচের কুচি, আমি 2টি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগছে ঘি, 1 চা চামচ ঘি নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ এবং জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আর গরম মশলার মধ্যে নিয়েছি আস্ত জিরা 1/2 চা চামচ, লবঙ্গ 3টি, এলাচ 4টি আর নিয়েছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। চলুন দর্শক দেখে নেই কীভাবে তৈরি করতে হবে মজাদার কাঁকরোলের কালিয়া। আমি একটি মিক্সিং বোলের মধ্যে কাঁকরোলগুলোকে নিয়ে নিলাম। আমি যে হলুদ গুঁড়া নিয়েছিলাম এবারে তার থেকে কিছুটা হলুদ গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবারে খুব ভালো করে কাঁকরোলগুলোকে হলুদ আর লবণের সাথে মাখিয়ে নিতে হবে। কাঁকরোলগুলো আমি হলুদ আর লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো আপনাদের ভেজে দেখাবো। এই পর্যায়ে কাঁকরোলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে সুন্দর করে কাঁকরোলগুলোকে ভেজে নেব। দেখুন কাঁকরোলগুলো আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো উঠিয়ে রাখছি। এবারে এই তেলটার সাথে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, গোলমরিচ, এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়াগুলো। এবার একটু ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। দর্শক দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি যে একটি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটি দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সব মশলা জাতীয় উপকরণগুলো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। সবগুলো উপাদান দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে সবগুলো উপাদান একসাথে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষাতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
আর চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন আমি এটি ঢাকনা দিয়ে রান্না করব ঠিক 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। দর্শক, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি কারিটির অবস্থা। দেখুন এইরকম হয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলো গলে গিয়েছে, গলে সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 1 চা চামচ পরিমাণ বেসন নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে বেসনটা দিলে কালিয়াটা আঠালো ধরনের ও সুন্দর হয়, এজন্য বেসনটা দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে রাখছি আরো 10 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু এখনো লোতেই আছে। ফিরে আসছি আরো 10 মিনিট পর। দর্শক, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আমি শুকনো শুকনোই রাখবো। তার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবারে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও ঠিক 10 মিনিটের জন্য। আপনারা চাইলে পানি আরও বেশি দিতে পারেন। যদি আপনাদের কাঁকরোল সিদ্ধ না হয়ে থাকে তাহলে আর একটু বেশি পানি দিয়ে আর একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে। আমার এই সময়ে আর এই পানিতেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। দর্শক, 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কালিয়া প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি 2টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার কাঁকরোলের কালিয়া রান্না করা একদম হয়ে গিয়েছে। এটি এখন পরিবেশনের জন্য একদম তৈরি। আমি এখন আপনাদের কালিয়াগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, কত সহজে তৈরি হয়ে গিয়েছে মজাদার কাঁকরোলের কালিয়া। খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন কাঁকরোলের কালিয়া। আর এরকম মজাদার খাবারের নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।